আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ডিএক্সএন এর সদস্যবৃন্দ বা লিডাররা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তাই ঈদের আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল এবং ঈদের পরে মোটামুটি আমরা ঈদ আয়োজন করেছি। তারপরে আমরা আবার বিজনেস রিলেটেড কিছু শেখার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তো এখনো যারা যুক্ত হননি আমাদের সাথে বা যারা এখনো যুক্ত হতে পারেননি বিভিন্ন কারণে, অবশ্যই আজকের মিটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং। তো আপনারা আজকের মিটিংটাতে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন, আর যার মাধ্যমে আসলে আমরা ভালো কিছু পেতে পারি। আর অবশ্যই যে কোম্পানিতে আমরা জব করতেছি বা যে কোম্পানির সাথে আমরা বিজনেস করছি, সেই কোম্পানির প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা না থাকলে আপনি বিজনেসও করতে পারবেন না, প্রোডাক্টগুলো ব্যবহারও করতে পারবেন না। সেই প্রোডাক্টগুলো নিয়ে আসলে কথার কোনো শেষ নাই। প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা যতটাই জানবো, যতটাই বুঝবো, যতটাই শিখবো, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমি প্রোডাক্টগুলো সম্পর্কে নতুন নতুন বিষয় শিখব। তো আমি আজকে আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে বেসিক কিছু আলোচনা করব, যেটা আসলে একজন নতুন মেম্বারের অবশ্যই জানা দরকার। প্রোডাক্টগুলো সম্পর্কে একটা বেসিক নলেজ। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটা শুনবেন। আর এখন আসেন, হোয়াট ইজ ইন দা ডিএক্সএন প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলি, এই প্রোডাক্টগুলোর ভিতরে আসলে কি আছে, এটা হলো আমাদের আজকের আলোচনার সবচেয়ে মুখ্য জিনিস, যে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কি রয়েছে। তো সেই জায়গা থেকে যে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কি রয়েছে, এটা যদি আমি খুব ভালোভাবে জানতে চাই বা ভালোভাবে বুঝতে চাই, প্রোডাক্টগুলোর ভিতরে কি আছে আমাদেরকে এটা অবশ্যই অবশ্যই জানতে হবে। প্রোডাক্টগুলোর আসলে ভিতরে কি কি আছে একটু দেখি। আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখে থাকি, সেই প্রোডাক্টগুলোর মূল যে উপাদানটা রয়েছে সেটা হলো গ্যানোডার্মা লুসিডিয়াম। আপনারা পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হলো গ্যানোডার্মা লুসিডিয়ামের। গ্যানোডার্মা নিয়ে আপনাকে অনেক 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 বেশি জানতে হবে। গ্যানোডার্মা লুসিডিয়াম ইজ এ polypore mushroom with medicinal properties which promote natural health. It is known as linji in China and as reishi in Japan. তো গ্যানোডার্মা লুসিডিয়াম এটা একটা হলো মাশরুম। এটা একটা মাশরুম যেটার মধ্যে অনেক মেডিসিনাল মানে ঔষধি গুণাগুণ এর মধ্যে রয়েছে। হুইচ প্রমোট ন্যাচারাল হেলথ। আমাদের যে এমনি হেলথের সামনে ন্যাচারাল লাগানো হয়েছে, এর কারণটা হলো যে এটা হলো আমার শরীরটা বা আমার স্বাস্থ্যটা বা আমার সুস্থ থাকাটা এমনি এমনি হয়ে যাবে। আমার সুস্থ থাকাটা এমনি এমনি হবে। এটাকে আমরা বলি ন্যাচারাল হেলথ। এটাকে আমরা বলে থাকি কি ন্যাচারাল হেলথ। ইট ইজ নোন অ্যাজ লিনজি। এটা লিনজি নামে পরিচিত চায়নায়। আমাদের এখানে আমরা গ্যানোডার্মা কফিও বলতে পারি, লিনজি কফিও বলতে পারি। আমাদের দেখবেন যে লিনজি কফি লেখা আছে, লিনজি 3 in 1। লিনজি শব্দটা হলো ওই গ্যানোডার্মাকে চায়নারা লিনজি বলে, আর এই গ্যানোডার্মাটা জাপানেরা কি বলে, ঋষি বলে। গ্যানোডার্মা ইজ এ কাইন্ড অফ মাশরুম হুইচ হ্যাজ হাই র্যাঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ফানজাই। এটা ফ্রান্টবর্গীয় একটা উদ্ভিদ বলা যেতে পারে এই মাশরুমটাকে, যেটার অনেক উচ্চ র্যাঙ্ক রয়েছে। আনফরচুনেটলি কেউ দাগাদাগি করবেন না, আনফরচুনেটলি।
এখানে কিন্তু ভাইয়া দেখা যায়, যারা দেখাদেখি করছেন এখানে কিন্তু আমরা আপনাকে রিমুভ করে দেব। তো হয়তোবা ভুলে আপনার হাত লেগে যেতেও পারে, তবে আপনার চেষ্টা করবেন যে চলাকালীন সময় আপনারা যেন এখানে হাতাহাতি না করেন। আমি আবার স্লাইডটা দিচ্ছি, না হলে স্টপ শেয়ার। এই যে প্রত্যেকের সময়টা লস করার জন্য যে ব্যক্তি এই কাজ করেছে সে একান্ত নিজে দায়ী। এটা এখন ফর সেঞ্চুরিজ, হাজার মানে সেঞ্চুরি, শত শত বছর ধরে দ্য চাইনিজ রিগার্ড ইজ অ্যাজ কিং অফ হার্বস। বিশেষ করে চাইনিজরা এই মাশরুমটাকে তারা যে রাজা বলতো। হার্বস, গাছগাছরান্ত যে সমস্ত ঔষধপত্র তারা ব্যবহার করত, এই গাছগাছরান্তর মধ্যে তারা এই মাশরুমটাকে রাজা বলতো। ফর ইটস এক্সিলেন্ট ইফেক্ট, এটার যে প্রভাব, ইন অ্যাসিস্টিং ইন দ্য মেইনটেন্স অর ইমপ্রুভমেন্ট অফ জেনারেল ওয়েলবিং, মানে মানুষের যে সমস্ত কাজে এই মাশরুমটা উপকার করে, এটার জন্যই তারা তাদেরকে এটাকে এক্সিলেন্ট একটা পণ্য বারা বলতো। গ্যানোডার্মা কন্টেইন মোর দেন 200 অ্যাক্টিভ এলিমেন্ট। এখানে 200 বলা হয়েছে, 400 500 এখন পর্যন্ত 500 পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যেটার গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে। গ্যানোডার্মা that can be categorized as water soluble, organic soluble or as volatile compound, মানে এর মধ্যে জৈবতে দ্রবণীয়, অজৈবতে দ্রবণীয় এবং আরো নানা ধরনের কম্পাউন্ড রয়েছে। মেজর এলিমেন্ট ইনক্লুডিং, মানে মাশরুমের মধ্যে প্রধান প্রধান কি আছে, অবশ্যই আপনারা নিচে দেখতেছেন যে এখানে পলিস্যাকারাইডস, কি কি রয়েছে, পলিস্যাকারাইডস, অ্যাডিনোসিন, ট্রিপানোয়েডস, each having their own outstanding medicinal effect. এই যে পলিস্যাকারাইড বলেন, অ্যাডিনোসিন বলেন, ট্রিটানোয়েড বলেন, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা হাই রেঞ্জের ঔষধি গুণাবল রয়েছে। তো এই কারণে এইটাকে কিন্তু চাইনিজরা মহা ঔষধ বলতো। According to the Li Shijin, the famous physician and pharmacologist in China's history, মানে চায়নার ইতিহাসে ফিজিশিয়ান, মানে যারা হলো ওই যে স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য বিষয়ে দেখাশোনা করে, এবং ফার্মাকোলজিস্ট মানে হলো ঔষধ নিয়ে যারা গবেষণা করে, চাইনিজ হিস্ট্রির মধ্যে তিনি ছিলেন ফেমাস। লং টার্ম কনজিউমশন অফ রেশি উইল প্রমোট এ স্ট্রং অ্যান্ড হেলদি বডি অ্যান্ড অ্যাসিওর লংগেভিলিটি। তার মানে সেই লোকটা বলেছে কেউ যদি দীর্ঘ সময় ধরে এই ঋষি মাশরুমটাকে সেবন করে, ঋষি মাশরুমটাকে খায়, ঋষি মাশরুমটা কন্টিনিউ করে, তাহলে তার শরীরটা স্ট্রং হবে এবং সে দীর্ঘজীবী হবে। ইট হ্যাজ বিন প্রুভেন বাই মডার্ন মেডিকেল রিসার্চ, এবং এটা বর্তমান সময়ের যে মানে রিসার্চ করা হয়েছে সেই রিসার্চ দ্বারা এটা প্রমাণিত দ্যাট রেশি হ্যাজ এ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিশিয়াল ইফেক্ট। মানে ঋষির মানে হলো আমাদের গ্যানোডার্মা মাশরুমটার একটা বড় ধরনের ইফেক্ট রয়েছে। ইটস মেইন ফাংশন ইজ টু প্রমোট ব্লাড সার্কুলেশন, মানে এটা আমাদের রক্ত চলাচলের প্রক্রিয়াটাকে উন্নত করে, and increase the metabolic activities of cell,
ব্র্যাকেটে বলা হয়েছে ডিটক্সিফিকেশন, মানে কোষের কর্মক্ষমতা বাড়িয়ে ফেলে। কোষের ভিতরে যদি কোনো টক্সিন জমে থাকে সেই টক্সিনটাকে বের করে দেয়। and also help with the proper functioning of all internal organ মানে হলো আমাদের অঙ্গ বা তন্ত্র। এই প্রত্যেকটা তন্ত্রের মধ্যে তাদের যে ফাংশন বা কাজগুলো আছে সেগুলোকে সঠিকভাবে করার জন্য এই মাশরুমটা কিন্তু কাজ করে। তার মানে আমরা এখানে খেয়াল করতেছি আমাদের ব্লাড সার্কুলেশন বলেন আর ডিটক্সিফিকেশন বলেন, তারপরে আমাদের প্রত্যেকটা বডির প্রত্যেকটা ফাংশনকে ব্যালেন্স করা, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা গ্যানোডার্মা মাশরুম থেকে পেয়ে থাকি। এটা আপনারা অনেকেই জানেন যে এই ইতিহাসটা ম্যাক্সিমাম যারা নতুন মেম্বার এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, প্রত্যেকের জানা উচিত। There are approximately 38,000 species of mushroom. পৃথিবীতে স্পেসিস মানে হলো প্রজাতি, 38,000 প্রজাতির মাশরুম আছে। Out of which approximately 2,000 species are edible, মানে এই 38,000 প্রজাতির মধ্যে 20,000 প্রজাতির মাশরুম রয়েছে যেগুলো আমরা আমাদের জন্য উপকারী বা আমরা সেগুলো খেতে পারি। Many species are developed from red Ganoderma, which is common term for a family and Gano species. এখন দেখেন যে এই 2,000 মাশরুমের মধ্যে, এটা তো স্পিসিস প্রজাতি, এই প্রজাতির মধ্যে 200টা প্রজাতির রেড মাশরুম, 200টা প্রজাতি। There are more than 200 species from the red family, মানে লাল মাশরুমের যে পরিবার বা প্রজাতি আছে, লাল মাশরুমের প্রজাতি আছে 200, তার মধ্যে থেকে 6 species has the highest therapeutic effect. এই লাল মাশরুম 200 গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুণ সম্পন্ন 6টা মাশরুম আছে। এবং গ্যানো প্রোডাক্ট ইজ এ কম্বিনেশন অফ দিস 6 স্পেসিস। আমরা যে গ্যানোডার্মা লুসিডিয়াম বলতেছি, এই মাশরুমটা এই 6টা উচ্চ গুণসম্পন্ন রেড মাশরুম থেকেই তৈরি করা হয়েছে। এবার আসলেন দিস 6 varieties of red mushroom that has the highest therapeutic effect is being used by DXN. এবার দেখেন যে এই 6টা মাশরুমের মধ্যে আবার প্রত্যেকটা মাশরুমের আলাদা আলাদা উচ্চ গুণ সম্পন্ন বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোই আমাদের ডিএক্সএন এ কি করা হয়েছে, সেই উচ্চ গুণ সম্পন্ন গুলোই ডিএক্সএন এ ব্যবহার করা হয়েছে। এবার আসেন যে গ্যানোডার্মা লুসিডিয়াম ডিএক্সএন ব্রিং ইউ এ সিরিজ অফ হেলথ প্রোডাক্ট। আমাদেরকে একটা প্রোডাক্ট হেলদি প্রোডাক্ট দিয়েছে, হেলদি প্রোডাক্টের একটা সিরিজ দিয়েছে। যেগুলো মেড অফ, তৈরি করা হয়েছে 100% ন্যাচারাল র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে হলো কাঁচামাল, যেগুলো 100% একদম প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে, উইদাউট এনি আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, ক্লোরিং অর ফ্লেভারিং। এটার ভিতরে কিচ্ছু মানে কৃত্রিম কোনো প্রিজারভেটিভ নাই, কৃত্রিম কোনো রং নাই, কৃত্রিম কোনো স্বাদ এখানে যুক্ত করা হয়নি। ফ্লেভার মানে গন্ধ, মানে আপনি আমাদের এই মাশরুমের প্রোডাক্ট গুলোর মধ্যে আলাদা কোনো গন্ধ সুগন্ধ পাবেন না। এখানে এই মাশরুম গুলোর মধ্যে আপনি গ্যানোডার্মার কি পাবেন, এই গ্যানোডার্মার উপাদানগুলোই পাবেন। ঠিক আছে, এবার আসেন, the quality of DXN product is always given priority in every single step of production. আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যখন তৈরি করা হয়, প্রোডাক্টের প্রত্যেকটা ধাপে ধাপে এটার কোয়ালিটিটা ইনশিওর করা হয়।
যখন ডিএক্সএন এর মাশরুমটা তৈরি করা হয় বা যেটার বীজ ফেলা হয়, সেই বীজটা উৎকৃষ্ট, এটাকে যখন লালন পালন করা হয়, সেটা উৎকৃষ্ট পন্থায় করা হয়, সেটা যে মাটিতে রোপণ করা হয় সেটা এইটার জন্য উৎকৃষ্ট মাটি, এবং এটার যে প্রসেসিং প্রক্রিয়া এটাও কিন্তু খুব ভ্যালুয়েবল। এবার আসেন যে এটা এখন বুঝবেন কিভাবে, যে আমি মুখ দিয়ে বললাম যে ডিএক্সএন তার প্রত্যেকটা পদক্ষেপে তার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করার জন্য নিশ্চিত থাকে। দ্য রিকগনাইজেশন অফ আইএসও, আইএসও এটা একটা সংস্থা, তার একটা সার্টিফিকেট হলো 14001 and ISO 19001 and TGA indicates, মানে এই তিনটা সার্টিফিকেট নির্দেশ করে দেয় that our products have attained international standards. আমাদের এই ISO 14001, ISO 19001 and TGA এই তিনটা সার্টিফিকেট আমাদেরকে নির্দেশ করে দেয় যে এইটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড, শুধু ন্যাশনালি না। বাংলাদেশের লোক আপনাদেরকে বলবে যে এটা স্ট্যান্ডার্ড, এটা মানসম্মত, তা না, এটা হলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। আপনারা চিন্তা করে দেখেন যে কোন প্রোডাক্টটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড বলতে পারে। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য ধর্মাবলম্বী লোকরা আছে, তার মধ্যে থেকে এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল, বা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড হতে গেলে এটার মান কতটা উন্নত হতে হবে, এটা আপনি একটু কল্পনা করে দেখেন। এটার মানটাকে আপনার কতটা উন্নত করতে হবে, এটা আপনি যদি একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ ফয়সাল ভাইকে। আমি আকরামুল ভাই, আপনি একটু বলবেন আমার কথা কি এখনো ভেঙে ভেঙে আসতেছে? না, এখন ক্লিয়ার আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে কি প্রবলেম ছিল? হালকা একটু ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আমি ওয়াইফাই কানেক্ট করছিলাম তো। ওকে, তা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্রোডাক্ট গুলো ইনশিওর করতেছে যে এইগুলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। আপনারা এই তিনটা সার্টিফিকেট কোথায় পাবেন? আমি আজকের এই স্লাইড শো এর পরে আমি আপনাদের কিছু টেস্টিমোনিয়াল দেখাবো, আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে কাজ করেছে মানুষের বডিতে, এবং এগুলো সারা পৃথিবীতে কোথায় কোন কাজে আমাদের এই প্রোডাক্ট গুলো ব্যবহার হয়েছে, এটা আপনারা একটু দেখতে পারবেন। ওকে, তো আপনারা অবশ্যই সাথে থাকবেন পুরো প্রোগ্রামটা ব্যাপী। প্রোগ্রামে আমার মনে হয় যে একটু যদি থেমে যায় বা প্রোগ্রামটা একটু যদি প্রবলেম হয়, বা প্রোগ্রামের কোনো একটা প্রবলেম হলেই কিছু কিছু মানুষ আছে ছোটা শুরু করে দেয়, মনে হয় তার প্রচন্ড পরিমাণ কাজ আছে, প্রচন্ড পরিমাণ কাজ, মানে মিটিং থেকে বের হতে পারলেই মনে করেন রিল্যাক্স। কিন্তু ভাই আসলে কিছু করতে গেলে কিছু জানতে হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে থাকবেন। এখন আমাদের পার্টিসিপেন্ট 30 আছে, আমি চাইবো প্রোগ্রামের শেষ পর্যন্ত যেন আমরা এই 30 জন পার্টিসিপেন্ট কন্টিনিউস করতে পারি। সবাই আমাকে হেল্প করবেন প্রোগ্রামটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টের যে সার্টিফাইড গুলো আছে, এই যে আপনাদের একটু আগে বললাম যে টিজিএ, তারপরে প্রোডাক্ট লায়াবিলিটি পলিসি, ISO 14001, ISO 19001, symbol of strong commitment, symbol of quality excellent, direct selling act, হালাল, এই যে সার্টিফিকেট গুলো আছে, এই সার্টিফিকেট গুলোই কিন্তু আপনাকে কি করবে, এই সার্টিফিকেট গুলোই কিন্তু আপনাকে নিশ্চিত করে এগুলো একটা ইন্টারন্যাশনাল মানসম্পন্ন একটা কোম্পানির প্রোডাক্ট। এবার আসেন
যে আমাদের কোম্পানির প্রোফাইল গুলো আছে, এগুলো অলরেডি আপনারা কোম্পানির প্রোফাইল যেদিন আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এর আগে কোম্পানি নলেজ প্রোডাক্ট কোম্পানির প্রোফাইল যখন বলেছিলাম তখন এগুলো কিন্তু বলেছিলাম। তো এটা নিয়ে আমি ডিটেলস কথা বলতেছি না। তো আমি এখন যে জিনিসটা কথা বলতেছি যে দা বিল্ডিং ব্লক অফ লাইফ, দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ সেলস। এখন দেখেন সেলস বলতে আমরা কি বুঝি? সেলস বলতে আমরা কোষ বুঝি। আমাদের শরীরটা ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গঠিত, অনেক ছোট ছোট কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো হলো ব্লক। আমরা যেমন বড় বিল্ডিং তৈরি করি ইট দিয়ে, তেমনি এই আমাদের প্রত্যেকটা কোষ আমাদের শরীরের ইটের মতো, এবং আমাদের পুরো বডিটা হলো একটা বিল্ডিং। আমাদের পুরো বডিটা হলো একটা কি বিল্ডিং, পুরো বডিটা হলো একটা বিল্ডিং। এবং এই বিল্ডিং এর এই যে আমাদের প্রত্যেকটা কোষ হলো এক একটা করে ইট। তাহলে দেখেন একটা বিল্ডিং তৈরি করতে কত হাজার 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 লক্ষ লক্ষ ইট ব্যবহার করি আমরা। তো এইটাকেই বলা হয়েছে দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ। এই সেলকে তাহলে কি বলা হচ্ছে? দ্য বিল্ডিং ব্লক অফ লাইফ। আপনার জীবন তৈরি করার মূল উৎসটাই হলো কি? কোষ। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা সায়েন্স কখনো পড়েছেন বা বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন যে আমাদের দেহের কার্যকারী একক হলো কোষ। এখন আসেন, আওয়ার বডি কম্পারাইজ অফ মেনি সিস্টেম সাচ অ্যাজ ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেশন সিস্টেম, ইমিউনো সিস্টেম, নার্ভ সিস্টেম। মানে আমাদের শরীরের ভিতর অনেক কার্যক্রম পরিচালনা হয়, অনেকগুলো। সেগুলো হতে পারে ডাইজেস্ট, ওই যে বললো যে পরিপাক, রেসপিরেটরি, সার্কুলেশন মানে ওই যে চলাচল, ইমিউনো শক্তি, রোগ প্রতিরোধ, নার্ভ স্নায়ু, এরকম বিভিন্ন ধরনের আমাদের অর্গান আছে বা বিভিন্ন ধরনের আমাদের অঙ্গ বা তন্ত্র বা টিস্যু বলা যেতে পারে। এগুলো কিন্তু আমাদের কি কন্টিনিউয়াসলি আমাদের শরীরের মধ্যে কাজ হচ্ছে। এগুলো প্রত্যেকটা সংমিশ্রণই হলো আমাদের বডি বা আমাদের দেহ। Each system consists of different type of organ. এই যে প্রত্যেকটা সিস্টেম, আপনি খেয়াল করে দেখেন, আপনি কোনো কিছু দেখার জন্য অর্থাৎ চোখ দিয়ে দেখতেছেন, এটার জন্য কিন্তু আপনার হাত দায়ী না, এটার জন্য আপনার পা দায়ী না, এটার জন্য আপনার মুখ দায়ী না। তাহলে আবার দেখেন যে খাদ্য হজম করার জন্য আপনার চোখ কিন্তু দায়ী না, আপনার নাক দায়ী না, আপনার ফুসফুস দায়ী না। আবার আপনি যদি চিন্তা করেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আপনার কিন্তু পাকস্থলী দায়ী না, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আপনার পা দায়ী না, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আপনার মাথা কিন্তু দায়ী না। তো আমাদের শরীরের বিভিন্ন কাজ বিভিন্ন কিন্তু অর্গান গুলো করে থাকে। অর্গান মিন্স তন্ত্র বা যেটাকে বলা হয় অঙ্গ। এই তন্ত্র বা অঙ্গগুলো আবার অনেকগুলো টিস্যুর সমন্বয়ে গঠিত। এই টিস্যুগুলো আবার কি অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। তাহলে ওই যত আলোচনা করতেছি সেই আলোচনার একদম লাস্ট পজিশনটা চলে আসতেছি কি? কোষ। তাহলে আমাদের লাস্ট পজিশনে আসতেছে কোষ। তাহলে দেখি, a tissue is a collection of cell that is similar in structure and function that group together. এই যে আমি যে কথাটা বললাম যে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা তন্ত্র হয়, অনেকগুলো তন্ত্র মিলে একটা অঙ্গ হয়, অনেকগুলো অঙ্গ মিলে একটা সুন্দর বডি হয়। তাহলে আপনার মূল উৎসটা কি? মূল উৎস হলো কোষ। তাহলে কোষকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার পুরো বডি ঠিক থাকবে, পুরো অর্গান ঠিক থাকবে, প্রত্যেকটা জিনিস ঠিক থাকবে। Thus, a cell is the basic unit of life. এই যে বলছে যে একটা কোষ হলো একটা জীবনের একদম ভিত্তির একক, আমাদের জীবনের ভিত্তির একক, যেটা ছাড়া আমরা কি আসলে আমাদের লাইফকে কল্পনা করতে পারি না। হিউম্যান বডি কম্প্রাইজ অফ অ্যাপ্রক্সিমেটলি 100 ট্রিলিয়ন সেলস, মানে 100 ট্রিলিয়ন সেলস এর মতো দিয়ে, মানে কোষ দিয়ে আমাদের মানে বডিটা গঠিত। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারিং
and functional unit of all living organism. আমাদের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ বা তন্ত্র রয়েছে প্রত্যেকটা তন্ত্রের মানে কৌশল, কার্যকৌশল এবং গঠন এটা নির্ভর করে কি ওই কোষের উপরে। আপনার চোখটা যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে সেটা কোষ, আপনার মস্তিষ্ক যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে সেটা কোষ, আপনার হাড় যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে সেটা কোষ, আপনার রক্ত যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা একটা কোষ। এইভাবে আমাদের প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা সবকিছুই কিন্তু কোষ দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা কোষের আবার অর্গান অনুযায়ী বা তন্ত্র অনুযায়ী আলাদা আলাদা কাজ আছে। In order of our internal system and body function to perform at the peak efficiency, we need to have healthy and vigorous cells. এখন আমাদের শরীরটা সুন্দরভাবে ভালোভাবে আমাদের সিস্টেমগুলোকে পরিচালনা করতে গিয়ে, সুন্দরভাবে আমাদের সিস্টেমগুলোকে মানতে গিয়ে আমাদের কি করতে হবে? আমাদের কোষগুলোকে ভালো রাখতে হবে। আমাদের তাহলে সবকিছুর মেনে আমরা আসতেছি কোষ, সেল। তাহলে আমি যদি আমার পুরো শরীরের মাথা নিয়ে চিন্তা করি, কোনো দরকার নেই। হাত নিয়ে চিন্তা করার দরকার নেই, পেট নিয়ে চিন্তা করার দরকার নেই, মাথা নিয়ে চিন্তা করার দরকার নেই, কোনো জিনিস নিয়ে চিন্তা করেন না। আপনি শুধু চিন্তা করবেন সেল নিয়ে, শুধু আপনি চিন্তা করবেন অনলি শুধুমাত্র ইউ থিঙ্কিং অ্যাবাউট সেল, শুধু আপনি চিন্তা করবেন সেল নিয়ে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি আমাদের গঠনের মেইন উপাদান হলো সেল। এখন আসেন আমরা দেখি হোয়াই ডু উই গেট সিক। আমরা আপনাদেরকে যদি বলা যায় যে আমাদের অসুস্থতার তালিকা তৈরি করে, আমাদের শরীরে কি কি রোগ হতে পারে এইটার একটা তালিকা আপনি তৈরি করেন। আপনি যদি আপনার সারা জীবনের তালিকা তৈরি করেন, তারপরে পৃথিবীতে যতগুলো রোগ আবিষ্কার হয়েছে এদের কোন সবগুলো রোগের আপনি লেখে শেষ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যদি রোগের নাম বের করতে বলা হয়, অসুস্থতার নাম বের করতে বলা হয়, আপনি একটার পর একটা লিখে যাবেন, একটার পর একটা লিখে যাবেন, একটার পর একটা। এখন আমরা এখানে যারা মিটিং শুনতেছি, এই যে 29-30 জন মানুষ যে মিটিং শুনতেছি, প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি বলা যায় যে এই মুহূর্তে আপনার শরীরের একদম নিখুঁত সমস্যাগুলো মন খুলে লেখেন, আমি তারপরও ধরে নেব মিনিমাম প্রত্যেকটা ব্যক্তি তার শরীর থেকে 10টা বা 12টা অসুবিধা বের করতে পারবে। যদি রিয়েলি সে চিন্তা করে যে আমার শরীরে কি কি অসুবিধা আছে, আমার একটু অসুবিধাটাকে আমি উল্লেখ করি, তাহলে আমার শরীরে কিন্তু অসুবিধা আছে এবং আমি এই অসুবিধা নিয়েই বেঁচে আছি, এবং আমি কিছু অসুবিধা জানতেছি, আমি কিছু অসুবিধা জানতেছি। তো আমি যেহেতু জানতেছি না অনেক অসুবিধার, আমি আবার কিছু অসুবিধার কথা জানতেছি টেস্ট করার পর। তো আমাদের পুরো বডিটা যেহেতু সেল দিয়ে তৈরি, তাহলে আমাদের অসুখগুলো হওয়ার মূল কারণ হলো সেলের কারণে বা কোষের কারণে। তাহলে কোষটা যদি অসুস্থ হয়ে যায়, কোষটা যদি ড্যামেজ হয়ে যায়, কোষটা যদি কোনো কারণে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, দেন আমাদের শরীর কিন্তু কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ধরে নেন যে আমাদের কিডনিতে প্রবলেম হয়েছে, তার মানে কিডনিতে যে সেলগুলো ছিল বা কিডনিতে যে কোষগুলো ছিল সেগুলো কিন্তু প্রবলেম হয়ে গেছে। তাহলে আমাদের প্রবলেম হওয়ার জায়গাগুলো কোন জায়গা? আমাদের প্রবলেম হওয়ার জায়গাগুলো হলো 3টা জায়গা রয়েছে। দেখেন যে আমরা যদি চিন্তা করি যে আমাদের শরীরে আমরা কি ভাবে আমরা গ্রহণ করি, অ্যাবজর্বিং করি আমরা কি। দেখেন একটা বিষয় আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে আপনি যখন পৃথিবীতে প্রথম এসেছিলেন তখন কিন্তু আপনি শিশু। এই যে আপনার ভিতরে হাই প্রেশার রয়েছে, আপনার ভিতরে গ্যাসের সমস্যা রয়েছে, আপনার অ্যালার্জির সমস্যা, আপনার এই সমস্যা, আপনার স্কিনে প্রবলেম, আপনার মাইগ্রেনে প্রবলেম, আপনার পাকস্থলীতে ডাইজেস্ট হচ্ছে না, আপনার লিভারে প্রবলেম। এই যে এত প্রবলেম তৈরি হয়েছে, এটা ছোটবেলায় তৈরি হয় নাই, এটা আপনার তৈরি হয়েছে আপনি যত বেশি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তত পরিবেশ থেকে আপনি কিন্তু বিভিন্ন
বিষাক্ত পদার্থ আপনার শরীরে গ্রহণ করেছেন। এখন আসেন, এই বিষাক্ত পদার্থ গ্রহণ করার জায়গা কিন্তু খুব বেশি না, মাত্র দুইটা জায়গা। একটা হলো মুখ আর একটা হলো নাক। আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের শরীরে যত কিছু আমরা প্রবেশ করাই সব এই দুইটা অর্গান দিয়ে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। এক হলো মুখ এবং 2 নাম্বার হলো নাক। দেখেন এখানে আমাদের তিনটা জিনিস বলা আছে, ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড। ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড। তাহলে আমরা খাদ্য খাই, এটার মাধ্যমে আমি কিন্তু বিষাক্ত হচ্ছি ডে বাই ডে। আমাদের বাতাসের মধ্যে অনেক ধুলাবালি রয়েছে, যে কারণে আমরা মাস্ক পরতেছি। এই যে এটাও কিন্তু আমাদের শরীরে গ্রাজুয়ালি দিনে দিনে কিন্তু আমাদের কি করে ফেলতেছে, ক্ষতি করে ফেলতেছে। এরপরে আমরা যে পানিটা খাচ্ছি, শহরে যারা বাস করতেছি, আমরা পানিটাকে কিন্তু ফুটিয়ে খাচ্ছি। তো আমরা এখানে চিন্তা করতেছি যে আমাদের এখানে কি আমাদের এখানে 3 ধরনের জিনিস কিন্তু আমাদের শরীরের ভিতরে ঢুকতেছে, জাস্ট 2টা জায়গা দিয়ে। ইয়েস অর নট? আপনারা একটু কমেন্টসে বলবেন যে আসলে আমরা এই 3টা জায়গা ছাড়া আমাদের শরীরে রোগ আসার কোনো স্কোপ আছে কিনা। কোন একটা শরীর অসুস্থ হলে সেটা আসতে পারে আমাদের খাদ্যের মাধ্যমে, সেটা হতে পারে আমাদের বায়ুর মাধ্যমে, সেটা হতে পারে আমাদের বিষাক্ত পদার্থের মাধ্যমে, যেটা বিষাক্ত পানির মাধ্যমে। তাহলে এয়ার, ওয়াটার অ্যান্ড ফুড, এই 3টা ছাড়া আমাদের অন্য কোনোভাবে শরীর অসুস্থ হওয়ার জায়গা বা অন্য কোনোভাবে আমাদের শরীরের ভিতরে কোনো ধরনের খারাপ জিনিস আমরা প্রবেশ করাতে পারতেছি না বা প্রবেশ করে না। এবার আসেন যে দ্য বেস্ট ডক্টর, হাউ দ্য ম্যানেজ টু দ্য হেলথ অফ ইয়োর সেল। যে আপনার শরীরটাকে, আপনার এই ছোট্ট কোষ, আপনার শরীরটাকে, আপনার এই ছোট্ট কোষটা কিভাবে ম্যানেজ করে, কিভাবে কন্ট্রোল করে, এইটা আপনাকে একটু জানতে হবে। Our body is the best doctor. Everybody has the ability to cure diseases with their natural immune system. আপনারা জানেন যে আমাদের শরীর হলো আমাদের শরীরের জন্য বেস্ট ডক্টর। আমাদের শরীর বোঝে আমার শরীর কি চাচ্ছে। তাহলে আমাদের শরীর মাঝে মাঝে কিছু কিছু ব্যক্তি আছে, একটু সর্দি হয়েছে, একটু জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, নো কেয়ার, ডোন্ট কেয়ার। আপনি কি মনে করেন আপনার শক্তির কারণে আপনি এটাকে প্রতিহত করতে পেরেছেন? কখনোই না। আপনার কোষের ভিতরে, সেলের ভিতরে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে, এই ইমিউনিটি সিস্টেম আপনার ওই রোগটাকে প্রতিহত করতে কি করেছে? সহায়তা করেছে। তো আমরা এখানে ফিল করতেছি, তো আমাদের এই রোগগুলোকে ভালো করা সবচেয়ে বেশি ভালো করতে পারবে ঔষধ নাকি আমাদের কোষের ইমিউনো সিস্টেম? কোনটা আমাদের সবচাইতে বেশি পরিমাণ হেল্প করতে পারবে আমাদের ডিজিজ গুলোকে, মানে আমাদের রোগ ব্যাধিগুলোকে রিকভার করতে গেলে আমরা কোন জিনিসটাকে বেশি পাবো? আমাদের শরীরের ইমিউনো সিস্টেমটা বেশি কাজ করবে নাকি ঔষধ বেশি কাজ করবে? অবশ্যই আমাদের শরীরের ইমিউনো সিস্টেম। এবার আসেন, অল ক্লিনিক্যাল ডিজিজেস ইজ কজড বাই দ্য ইমব্যালেন্স অফ বডি ফাংশন। অবশ্যই আপনি প্রত্যেকটা রোগ বিষয় নিয়ে ডক্টরের সাথে কথা বলেন। এভরি ডিজিজেস, প্রত্যেকটা রোগের জন্য আপনি যদি ডক্টরের সাথে সুন্দর করে বসে কথা বলেন, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার হার্টের প্রবলেম হয়েছে কি কারণে। ডাক্তার বলবে আপনার এই অভ্যাসের কারণে এই হার্টের প্রবলেমটা হয়েছে। আপনার কিডনিতে প্রবলেম হয়েছে কেন? আপনার এই প্রবলেমের কারণে কিডনিতে এই প্রবলেমটা হয়েছে। তার মানে আমাদের জন্য, আমাদের রোগের জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী। আমাদের রোগের জন্য আমরা নিজেরাই দায়ী। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু হিউজ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাই।
আপনি কি জানেন এই কোল্ড ড্রিঙ্কসটা গ্রাজুয়ালি আপনাকে কিডনি প্রবলেমের দিকে নিয়ে যাচ্ছে? তো এখন আরজি, আমরা যে ওই যে গ্যানোডার্মা মাশরুম আরজি বলছি, আচ্ছা গ্যানোডার্মা মাশরুমটাই বলি, রেশি গ্যানো ওয়ার্ক অন দা বডি ডিরেক্টলি, মানে আমাদের এই যে মাশরুমটা নিয়ে যে কথা বলতেছি, এই মাশরুমটা আমাদের শরীরে সরাসরি কাজ করে, বাট নট অন দা ডিজিজেস। আমি মনে করি আমার টিমের এখনো অনেক মেম্বার আছে, এখনো অনেক মেম্বার বললে ভুল হবে, অনেক লিডার আছে আমাকে বলে ভাই আমার তো আমার একটা রোগী আছে এই প্রবলেমের জন্য তাকে কোন প্রোডাক্টটা দেওয়া যেতে পারে, এই প্রোডাক্টটা খেলে কি ওই প্রবলেমটা ভালো হবে? My dear friends, my dear leaders, always be careful that our product is not a medicine. Our product is only a food supplement. Only a food supplement. It can develop your body. অর্থাৎ আমাদের প্রোডাক্ট গুলো কোনো মেডিসিন না, আমাদের প্রোডাক্ট গুলো শুধুমাত্র একটা খাদ্য। এই খাদ্যটার মধ্যে উচ্চ গুণাগুণ সম্পন্ন মেডিসিনাল ইফেক্ট রয়েছে, এই কারণে এটা আমাদের শরীরটাকে সুস্থ রাখে, এটা আমাদের বডিটাকে সুস্থ রাখতেছে, মানে এটা কাজ করতেছে বডির উপরে, এটা কখনোই রোগের উপরে কাজ করে না। তাহলে ইটস ওয়ার্ক অন দা বডি ডিরেক্টলি বাট নট অন দা ডিজিজেস, মানে রোগের উপরে কাজ করে না। দিস মেকিং ইট পসিবল টু হেল্প দা বডি টু ট্রিট এ ওয়াইড রেঞ্জ অফ ডিজিজেস। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। ঘটক, কোন বিয়ের ঘটনায় ঘটক বিয়ে করে না, বাট বিয়েটা ঘটানোর জন্য ওই ঘটকের দরকার আছে। বিয়েটা ঘটানোর জন্য ঘটকের দরকার আছে। ক্রিকেট খেলা আপনারা নিশ্চয়ই দেখেন, ব্যাটসম্যান যখন ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, ব্যাটসম্যান কিন্তু হাত দিয়ে বল ধরে ছয় মারে না, ব্যাটসম্যান কি করে তার ব্যাটের মাধ্যমে কিন্তু বলটাকে পাঠিয়ে দেয়। ব্যাটসম্যান কি ব্যাটকে কন্ট্রোল করে, ব্যাটসম্যান বলকে কন্ট্রোল করে না, ব্যাটসম্যান কাকে কন্ট্রোল করে, ব্যাটকে কন্ট্রোল করে। আর এই ব্যাট কাকে কন্ট্রোল করতেছে, ব্যাট কিন্তু বলকে কন্ট্রোল করতেছে। সো এখানে যদি মনে করেন যে আমাদের মাশরুমটা হলো ওই ব্যাটসম্যান, আমাদের বডি হলো ব্যাট এন্ড ডিজিজ গুলো হলো আমাদের ওই বল। তার মানে আমাদের মাশরুমটা কি করে, বডির উপরে কাজ করে, এই বডি ডিজিজের উপরে কাজ করে। আপনি বডিকে পারফেক্ট করে ফেলেন, এই পারফেক্ট বডি আপনি দিয়ে আপনি বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলোকে অনায়াসে কি করতে পারবেন, ওভারকাম করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের প্রোডাক্টগুলো কোনো ধরনের ঔষধ নয়। আবার বলছি, আমাদের প্রোডাক্টগুলো কোনো রোগের ঔষধ নয়। নেক্সট টাইম বলতেছি, আওয়ার প্রোডাক্ট ইজ নট এ মেডিসিন। এগুলো হলো খাদ্য, এগুলো আপনার বডিকে রিকভার করবে, এগুলো বডিকে সুস্থ করবে, এই বডি আপনার রোগ ব্যাধিগুলোকে ভালো করে দেবে। আসেন এখন এই সেল যে আমাদেরকে ভালো করে সেটার জায়গাটা কি, আসলে কি করে আমাদের সেলগুলো কি করে? ক্লিনস মানে হলো পরিষ্কার, আমাদের শরীরে পরিষ্কার, একদম এত কিছু না বুঝে সহজ ভাষায় যে আমরা বিভিন্ন সময় আমাদের শরীরের উপর কি করে থাকি, শরীরের উপর আমরা টর্চার করে থাকি। এখনো কি আমার কথা আটকা আটকা আসতেছে? একটু বলবেন আপনারা। একজন কমেন্ট করেছে যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো আমাদের এই ক্লিন পরিষ্কার ইনিশিয়াল স্টেপ টু রিভেলাইজ ইউর সেল ইজ টু
টটোলজি এলিমিনেট টক্সিন ফ্রম ইওর বডি। দেখেন প্রথম ধাপটা কি, 1 মিনিট আমি নীরবতা পালন করি, আমার এখানে আজান হচ্ছে, তো আপনারা কেউ যাবেন না, যারা আছেন 1 মিনিট একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। এখন দেখেন যে এখানে আমি ক্লিনসের ব্যাপারটা বলি। যদি আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ, পানি পান, বাতাস গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের টক্সিন, তারপরে ফ্রি রেডিকেল এবং অন্যান্য আরো অনেক বড় বড় ধরনের প্রবলেম আমাদের শরীরের মধ্যে কিন্তু তৈরি হয়। সেটা হতে পারে ফুড অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, এয়ারবোর্ন, ওয়াটারবোর্ন পলিউশন, ড্রাগ, ডিঅক্সিন এন্ড ইটিসি। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারছি, আমরা কিন্তু প্রতিনিয়ত টক্সিন মানে আমাদের শরীরে বিষ যুক্ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বিষাক্ত হয়ে যাচ্ছে আমরা। প্রতিনিয়ত বিষাক্ত যেহেতু হয়ে যাচ্ছি, দিস টক্সিন এক্সপার্ট প্রেসার অন আওয়ার ইন্টারনাল বডি ফাংশন। এই বিষক্রিয়াটা, এই যে আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে আমাদের শরীর কি হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। আমাদের শরীর বিষাক্ত হয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু আমাদের শরীর প্রেসার রয়েছে। এখন তো এইখানে আমাদের যে কাজটা করণীয়, যে এই আমাদের শরীরটাকে যদি আমরা প্রেসার ফ্রি করতে চাই, মানে আমাদের শরীরটা যদি আমাদের কি প্রেসার ফ্রি করতে চাই বা প্রেসার মুক্ত করতে চাই টক্সিনের কাছ থেকে, সেই টক্সিনটাকে কি করতে হবে, আমাদের শরীর থেকে বের করে নিতে হবে। তাহলে এটার জন্য আমাদের করণীয়টা কি? দেখেন, রিকম্বিনেটেড ডিএক্সএন ফুড সাপ্লিমেন্টারি ক্লিনজিং, আপনারা আপনাদের শরীরটাকে পরিষ্কার করার জন্য বা আপনাদের শরীরের ভিতরে যে টক্সিনটা আছে, আপনাদের শরীরের ভিতরে যে টক্সিনটা রয়েছে, সেই টক্সিনটাকে আপনারা যদি কি করতে চান, বের করে নিতে চান, তাহলে আপনাদের জন্য সাজেস্ট হলো যে আমাদের আরজি এবং জিএলটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। দেখেন, আরজি এবং জিএল দুটোর কিন্তু দুটো কাজ। একটা কাজ হলো ডিটক্সিফায়ার, আরেকটা কাজ হলো ব্যালেন্স। ডিটক্সিফায়ার কাজ কোনটা? আরজি।
এই যে এইটা হলো আরজি, রেশি জ্ঞান। এই আরজিটার কাজ হলো কি ডিটক্সিফায়ার, অর্থাৎ আপনার শরীর থেকে বিষগুলোকে বের করে দেয়। সাপোর্ট দ্য বডি টু ক্লিনস দ্য ওয়াটার সলিউবল এন্ড নন ওয়াটার সলিউবল টক্সিন আউট অফ ইট সিস্টেম। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষ থাকে, যেগুলো কিছু কিছু আছে পানির মধ্যে দ্রবীভূত হয়, আবার কিছু কিছু আছে পানি না, অন্য অন্য ওয়াটার ছাড়া অন্য জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এগুলো প্রত্যেক ধরনের বিষ কিন্তু আমাদের শরীর থেকে বের করে দেয়। প্রতিটা ধরনের বিষ আমাদের শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করতেছে আরজি। এবার আসেন জিএল কি কাজ করে? সাপোর্ট দ্য বডি টু রেগুলেট, বিল্ড এন্ড রিজেনারেট সেল এন্ড টিস্যুস। রেগুলেট আপনাদের বাসায় কিন্তু দেখবেন ফ্যানের রেগুলেটর আছে। রেগুলেটর কি করতে পারে? ফ্যানের রেগুলেটর দিয়ে ফ্যানের গতিকে বাড়াতে পারেন, ফ্যানের গতিকে কমাতে পারেন। মানে রেগুলেটর মানে হলো নিয়ন্ত্রণ করা। তার মানে এই জিএলটা আপনার শরীরের নিয়ন্ত্রণ করবে এবং জেনারেট মানে হলো কি, মানে তৈরি করা। রিজেনারেট মানে পুনরায় তৈরি করা। আপনার শরীরের মধ্যে একটা উদ্যম ছিল, সেই উদ্যমটা হয়তো বা হারিয়ে যেতে পারে, বা সেল বা কোষগুলো সেই উদ্যমটাকে হারিয়ে ফেলার পরে সেই কোষটাকে নতুন করে আবার পুনরায় কর্মক্ষম করে ফেলার জন্য যে সাপোর্টটা দেওয়া হয় সেইটাই দেবে কে? জিএল। এবার আসছেন আপনাকে এটা সেবন করতে কিভাবে? স্টার্ট উইথ এ পেয়ার অফ রেশিগ্যানো এন্ড গ্যানোসিলিয়াম পার ডে। প্রথমে যখন শুরু করবেন তখন প্রতিদিন এ পেয়ার মানে কি? এই আরজি একটা ক্যাপসুল এবং জিএল একটা ক্যাপসুল দিয়ে আপনি আপনার ডোজ শুরু করবেন, এবং তারপরে অ্যাট অ্যানাদার পেয়ার ফর দ্য ফলোইং উইকস। এবং পরের সপ্তাহে আপনি আপনার শরীরকে ডেভেলপটা দেখে, শরীরের পজিশন দেখে, বডি কতটুকু গ্রহণ করতে পেরেছে সেই অনুযায়ী আপনি আপনার ডোজটাকে কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। এবার আসেন ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। আপনি আপনার শরীরের যে রক্ত চলাচল প্রক্রিয়াটা এটা কিভাবে ডেভেলপ করেন? আপনার এই প্রপার ডিটক্সিফিকেশন, যখন আপনার শরীর থেকে সকল ময়লাগুলো বের করে ফেলেছেন, you need a network of highway with clear traffic to deliver nutrients to your cell located at all part of your body from head to toes. দেখেন, আপনি যখন আপনার পুরো শরীর থেকে বিষগুলোকে বের করে ফেললেন, ক্ষতিকারক পদার্থগুলোকে বের করে ফেললেন, এখন যে কাজটা হলো যে ইউ নিড, আপনার প্রয়োজন এই নেটওয়ার্ক, একটা জালের প্রয়োজন, অফ হাইওয়ে, একটা উচ্চ পথ সম্পন্ন জালের প্রয়োজন, উইথ এ ক্লিয়ার ট্রাফিক, যেটা নিয়ে যাবে টু ডেলিভার নিউট্রিয়েন্টস, মানে আপনার পুষ্টিগুলোকে নিয়ে যাবে টু ইয়োর সেল লোকেটেড, আপনার একদম কোষে। মানে এখন আপনার প্রয়োজন যে আপনার পুষ্টি গুণাগুণগুলো একদম ফ্লুয়েন্টলি, খুব সুন্দরভাবে, সহজভাবে, রাস্তা যেহেতু পরিষ্কার, গাড়ি ঘোড়া সুন্দরভাবে চলবে, এইভাবে আপনার পুষ্টি উপাদানগুলো আপনার মাথা থেকে শুরু করে আপনার পায়ের পাতা পর্যন্ত নিয়ে যেতে হবে। এটার নাম হলো কি? ব্লাড সার্কুলেশন। A good blood circulation will replenish your cell efficiently with essential nutrients and sufficient oxygen for an optimized body of organ function. দেখেন, এই যে আপনারা হয়তো রিসেন্টলি একটা নিউজ শুনবেন, রিসেন্টলি খুব আপডেট নিউজ, সারা পৃথিবীর মধ্যে কোভিডে আক্রান্ত যে সমস্ত রোগী রয়েছে তাদের ময়নাতদন্ত একমাত্র করতে পেরেছে সিঙ্গাপুরের ডাক্তারেরা। এটা হলো প্রথম নিউজ। তারা দেখেছে একজন কোভিডে আক্রান্ত রোগীর প্রত্যেকটা দেহের যে নার্ভস গুলো রয়েছে, দেহের যে সিমটম গুলো রয়েছে, দেহের যে উপাদানগুলো রয়েছে, বা দেহের যে ওই যে শিরা উপশিরা গুলো রয়েছে, এখানে রক্ত জমাট বেঁধেছিল। এই কারণে যথেষ্ট পরিমাণ অক্সিজেন তারা পায়নি বলে তারা মৃত্যুবরণ করেছে। সো আপনার এখানে এই ব্লাড সার্কুলেশন ক্লিয়ার হলে আপনার শরীরের প্রত্যেকটা কোষ সঠিকভাবে অক্সিজেন পাবে।
তো এই অক্সিজেন পাওয়াটাকে নিশ্চিত করার জন্য আপনার ব্লাড সার্কুলেশন ক্লিয়ার করতে হবে। আশা করি আপনারা, আমাদের প্রোগ্রামটা খুব বেশিক্ষণ হবে না, অবশ্যই আপনারা অলরেডি 30 জন থেকে 22 জন 8 জন চলে গেছে, অর্থাৎ আপনারা যারা লিডার রয়েছেন আপনাদের কোন কোন মেম্বার আসলে মিটিংটাতে অনুপস্থিত আপনারা একটু নক দেন। আসলে খুব খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে। তো এইটা, এই যে আমি এখন প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবো, তো অবশ্যই আপনারা দেখেন, একটু ফলো করেন, পার্টিসিপেন্টে গিয়ে আপনাদের কোন মেম্বারটা অসুবিধার কারণে জয়েন করতে পারছে না তাকে একটু নক দেন। Meanwhile, যা হোক, the byproduct of metabolism such as carbon dioxide and air will be cleared of your cell efficiently. এবং আপনার ব্লাড সার্কুলেশনটা যখন ক্লিয়ার হবে, ব্লাড সার্কুলেশনটা যখন খুব বেশি পরিষ্কার হবে, ব্লাড সার্কুলেশনটা খুব বেশি যদি আপনার একদম সুন্দর হয়, ফ্লুয়েন্ট হয়, তাহলে আপনার শরীরে যেমন প্রত্যেকটা কোষ ভালোভাবে অক্সিজেন পাবে, তেমনি প্রত্যেকটা কোষ আপনার কি পাবে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা সঠিকভাবে বের হতে পারে। আর এখানে যদি কোনো জায়গায় যদি বাধা সৃষ্টি হয়, তাহলে কোষের ভিতরে অক্সিজেনটা যেতেও পারবে না, কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হতে পারবে। এটার জন্য আমাদের যে জিনিসটা দরকার, ব্লাড সার্কুলেশনের জন্য আমাদের যে মাশরুমটা রয়েছে সেটা হলো কর্ডিসেপ। Cordyceps seen as one of the most valued Chinese medicine herbs. পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা মাশরুম। এটা আসলে ওই যে তিব্বত, আমরা যে বড় বড় হিমালয় পর্বতমালা দেখি, বড় বড় পাহাড় দেখি নেপাল, চায়নায়, সেই পাহাড়গুলোর উপরে কর্ডিসেপ নামক এক ধরনের মাশরুম হয়, যেটা হলো অর্ধেক জীব অর্ধেক প্রাণী। সেই মাশরুমটা থেকেই কিন্তু আমাদের এই কর্ডিসেপটা তৈরি করা হয়। এটার মধ্যে আপনার কি থাকতে পারে, হুইচ ইনক্লুড কর্ডিপিক অ্যাসিড, কর্ডিসিপিন, অ্যামিনো অ্যাসিড, গ্লুটামেটিক অ্যাসিড, পলিস্যাকারাইড, ভিটামিন B12 এবং আদার, এই উপাদানগুলো থাকে। তো এই কর্ডিসেপটা আপনার কি করবে, ব্লাড সার্কুলেশনটাকে আপনাকে কি করবে, খুব ভালো করে। কর্ডিসেপ হ্যাজ বিন লং ট্রাস্টেড অ্যাজ এসেনশিয়াল টনিক টু এনহ্যান্স ব্লাড সার্কুলেশন। মানে এটা হলো একদম প্রুফড, আপনার ব্লাড সার্কুলেশনটাকে পরিষ্কার করার জন্য আপনার এই কর্ডিসেপটা প্রয়োজন, একদম ঔষধের মতো কাজ করে। টনিক টু এনহ্যান্স ব্লাড সার্কুলেশন এন্ড মেইনটেইন হেলদি কিডনি ফাংশন, আপনার কিডনি ফাংশনটাকে খুব ভালোভাবে মেইনটেইন করবে, এন্ড রেসপিরেটরি সিস্টেম। তাহলে আপনারা যদি মন চায় যে এখন আপনাদের ব্লাড সার্কুলেশনটা যত ভালো হবে, আপনি কিন্তু বেটার ফিল করবেন। কোনো জায়গায় মনে করেন হাতের কোনো জায়গায় ব্যথা করতেছে, কোনো রগে ব্যথা করতেছে, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, আপনার শরীরে কোনো জায়গায় বেশি শক্তি পাচ্ছে, কোনো জায়গায় কম শক্তি পাচ্ছে, এরকম মনে হচ্ছে, আপনার হার্টটা ভালোভাবে কাজ করতেছে না, তখন আপনি বুঝবেন যে আপনার ব্লাড সার্কুলেশনটা ইজ নট ক্লিয়ার। তখন আপনার জন্য কর্ডিসেপটা কিন্তু দরকার। বাংলাদেশে কর্ডিসেপ ট্যাবলেটটা এখন পাওয়া যাচ্ছে না, আপনারা কর্ডিসেপ সিরিয়াল নিতে পারেন। এবার যেটা আছে নারিশমেন্ট। এখন দেখেন, উইথ এ গুড ব্লাড সার্কুলেশন, আপনার যখন ভালো একটা ব্লাড সার্কুলেশন ওকে হয়ে গেল, ইট হেল্পস টু ম্যাক্সিমাইজ দ্য অ্যাবসর্পশন অফ নিউট্রিশন ফ্রম ফুড ইনটু ইয়োর সেল। এই ব্লাড সার্কুলেশন হওয়ার পরে আপনার খাবার থেকে যে আমরা শক্তিটা পাই, সেই শক্তিটা তো কোষকে নিতে হবে। খাবার থেকে আমরা যে শক্তিটা পাই, সেই শক্তিটা সুন্দরভাবে আমাদের কিন্তু কোষগুলোকে নিতে হবে। ফুড ক্যান বি ইউজড এন্ড অ্যাবজর্ব। The food you eat has temperance effect on your body, energy level, immune and quality of your life. এখন দেখেন, আমার রাস্তা পরিষ্কার, আমার শরীরে কোনো ধরনের নোংরা আবর্জনা নাই, কোনো ধরনের জ্যাম নাই, কিন্তু আমাদের সেলের কাছে তো খাদ্যটাকে পৌঁছাতে হবে, তাহলে আমাদেরকে সেই লেভেলের খাবারটা খেতে হবে, গুড ফুডটা খেতে হবে। আসেন, উই হ্যাভ টু ফিড ইয়োরসেলফ উইথ দ্য রাইট ফুড, মানে সঠিক খাবারটা দিতে হবে। ওই চিপস, বার্গার, চিকেন ফ্রাই, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, এগুলো ফাস্ট ফুড না। তারপরে চর্বি জাতীয় খাবার বেশি, এগুলো না। তেল জাতীয় খাবার বেশি, এগুলো না। আপনাকে যে খাবারটা আপনার শরীরের জন্য খুব ভালো কাজ করবে, যেটা আপনার শরীরের জন্য ভালো নিউট্রিশন দেবে, সেই খাবারটাই আপনাকে খেতে হবে। আসেন এবার দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার সেটা হলো স্পাইরুলিনা। স্পাইরুলিনা ইজ দ্য ওল্ডেস্ট ফুড, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন খাবার।
মানে আদি যুগের খাবার। এটা মানুষ একদম সৃষ্টির শুরুতে মানে যখন মানুষ প্রথম তৈরি হয়েছে দেখা গেছে যে মানুষের হিউম্যান বিং শুরু হয়েছে, তারা খাদ্যটা মানুষকে খেতে হয়, তখন কিন্তু তারা এই গাছের লতা পাতা শ্যাওলা এগুলো খেয়ে বেঁচেছিল। বিং দা ফার্স্ট প্লান্ট লাইফ, অর্থাৎ উদ্ভিদের মধ্যে এটাই ছিল প্রথম উদ্ভিদ। আনচেঞ্জড ফর ইট ইজ arguably the most nutritious plant life on earth as well. পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ নিউট্রিশন যুক্ত উদ্ভিদ হলো এই স্পাইরুলিনা। এটা নিয়ে আমাদের অনেক কথা আছে, অনেক কিছু আছে স্পাইরুলিনা। তো আমি স্বাভাবিকভাবে বলতেছি এইটা খেলে হবে কি, ওই যে আপনার সেলগুলো কিভাবে সঠিক পুষ্টি উপাদান পাবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার শরীরে আপনি শুধু স্পাইরুলিনা খাচ্ছেন, আপনি বেনিফিটটা কিভাবে পাবেন? কারণ আপনার রাস্তাটা পরিষ্কার না, মানে ব্লাড সার্কুলেশন ক্লিয়ার না, আপনার শরীরে বিষে ভরা। তা আপনার শরীরটাকে বিষমুক্ত করে, আপনার শরীরটাকে ব্লাড সার্কুলেশন ক্লিয়ার করে, দেন আপনি একটা ভালো ফুড খান, একটা ভালো প্রোডাক্ট। ময়লা জায়গায় সুন্দর একটা জিনিস নিয়ে আসলে সেটাও ময়লা যুক্ত হয়েছে, এটা আপনারা স্বাভাবিকভাবে অনেকেই জানেন যে ময়লাযুক্ত একটা জায়গা, একটা ময়লাযুক্ত জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে যদি আসে, ময়লাযুক্ত জায়গায় যেটা সুন্দর জিনিস নিয়ে আসেন সেটা কিন্তু একটু ময়লা চলা যুক্ত হয়ে যেতে পারে। তো আপনার বডিটাকে আগে আপনি টক্সিন মুক্ত করেন, বডিটাকে, তারপরে আপনার ব্লাড সার্কুলেশনটা ক্লিয়ার করেন, এরপরে আপনি কি আসেন স্পাইরুলিনা সিরিয়ালে আসেন। স্পাইরুলিনা সিরিয়াল আমাদের বাংলাদেশে পাওয়া যায়, স্পাইরুলিনা ট্যাবলেটটা পাওয়া যাচ্ছে না, এটা একটা তথ্য দিই আসলে। এটা মানে এটা হলো আমাদের ফার্মাসিউটিক্যাল আজিজ ভাই শোনা যাচ্ছে না? হয়তো ওনার ফোন আসছে এজন্য হয়তো শোনা যাচ্ছে না। আপনারা একটু অপেক্ষা করেন, কেউ বের হবেন না, থাকেন ইনশাআল্লাহ। আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি এখান থেকে শিখতে পারি, প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাই, তাহলে কিন্তু আমরা বিজনেসটাকে আরো ভালো করতে পারবো। তাই আমরা প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি বেশি ধারণা নিব। ধারণা নেওয়ার পরে আমাদের বিজনেসটা আরো অগ্রসর হবে বেশি করে। তাই আমাদেরকে প্রত্যেকে এই প্রোডাক্ট এর বিষয়ে আরো বেশি করে জানতে হবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন প্রোডাক্ট সম্পর্কে ধারণাটা বেশি করে নেওয়ার জন্য। কারণ আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। কারণ প্রোডাক্ট নিয়ে যেহেতু বিজনেস, এই প্রোডাক্টটা তো আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে আমরা যখন ব্যবহার করব তখন আমরা নিজেরা জানতে পারবো এই প্রোডাক্টটা কি কাজ করতেছে এবং কিভাবে সম্ভব যে আরেকজনকে বলা, যে আমি যদি এটার উপকার পাই আমি আরেকজনকে বলতে পারবো। তাহলে আমাদের বিজনেসটা করা আরো সহজ হবে। এভাবে আমরা দেখবেন যে বিজনেসটা এভাবে আগায় নেওয়ার কারণে আপনি দ্রুত অগ্রসর হতে পারতেছেন। আপনার টিমটাকে আরো শক্তিশালী করতে পারবেন। এভাবে এগিয়ে যাবেন সবাই। ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ। আজিজ ভাই, আমরা সবাই একটু অপেক্ষা করি। ইসমাইল স্যার, লিডার, আপনি একটু কথা বলেন। আজিজ ভাই আসুক। আসসালামু আলাইকুম।
আসলে আমাদের আজিজ স্যার সম্ভবত স্লাইড যেহেতু চেঞ্জ হচ্ছে, উনি কথা বলতেছে, হয়তোবা আমরা এখান থেকে কানেক্ট হতে পারতেছি না, বিষয়টা হয়তো এমন। তো আমি উনাকে মেসেজ করছি পার্সোনালি, স্যার হয়তো যদি সিন করে ইনশাল্লাহ আবার ব্যাক করবে। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা অবশ্যই প্রোডাক্টের 4 নাম্বার যে আজকের ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ যে ট্রেনিং। সো আজকে প্রশ্নের বিষয়ে আমি একটু বলে রাখি, আমি বয়েজে বলেছি যে যেহেতু আমাদের গত প্রোগ্রামের প্রশ্নটা আমরা দিতে পারি নাই, তো গত প্রোগ্রামের 10টা কোশ্চেন থাকবে, আর আজকের প্রোগ্রামের 10টা, মোট 20টা মিলে আগামী প্রশ্নটা আপনারা ইনশাল্লাহ পাবেন। তো আপনারা অবশ্যই অনেকেই কিন্তু গত ফার্স্ট প্রোগ্রামের কি কোশ্চেনের আনসার দিয়েছেন, সেকেন্ড প্রোগ্রামের কোশ্চেনের আনসার দেন নাই। তো আপনারা কিন্তু আপনাদের অবস্থান থেকে সবাই সর্বোচ্চটুকু আগের প্রোগ্রামগুলোর কোশ্চেনের আনসার গুলা দিবেন, এবং বর্তমানে যে রানিং প্রোগ্রাম সেটারও কি কোশ্চেনের আনসারটা দিবেন ইনশাল্লাহ। আশা করি, তা না হলে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সো আজিজ স্যার কি শুনতে পাচ্ছেন? আজিজ স্যার শুনতে পাচ্ছেন আমাকে? যে আকরামুল ভাই, একটু আপনি ফোনে স্যার একটু নক করেন। ওকে ওকে। হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম, তো আশা করি ইনশাল্লাহ বেশিক্ষণ আকরাম স্যার বা ইসমাইল স্যার, আপনারা আজিজ স্যারকে একটু পার্সোনালি ফোনে নক করেন। আমি ওনাকে পার্সোনালি মেসেজ দিয়েছি, বাট উনি সিন করতেছে না। তো আপনারা সরাসরি নাম্বারে একটু কল করেন, হয়তো স্যারের ওইখানে কোনো সমস্যা হয়েছে, এই জন্য স্যার কথা বলতে পারতেছে না। জি, আপনি কথা বলেন, আমি তাহলে নক করতেছি, কথা বলেন আপনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখানে যারা আছি সর্বপ্রথম থেকে এখন আমরা 30 জন আসসালামু ছিলাম আলাইকুম, এখন পর্যন্ত। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। এতক্ষণ শোনা যায়নি, বিগত 2-3 মিনিট ধরে আচ্ছা, শুনতে পাইনি আমরা। হয়তো কোনো কল আসছিল, আমি বুঝতে পারিনি। মানে আমার কি জি স্যার, কোথায় কন্টিনিউ কোথায় লাইনসম্যানটা শোনা যায় ক্লিয়ার। নাকি? জি না, আমরা আজিজ ভাই, আজিজের সম্বন্ধে যে ইয়েটা বলেন, স্ক্রিনে সিরিয়াল। স্পারলিনাটা ক্লিয়ার শোনা গেছে, স্পারলিনাটা মোটামুটি শোনা গেছে। এরপরে লায়ন্সম্যানে ঢুকার আগে থেকে আর কি প্রবলেমটা হয়েছে। এই স্লাইডটা শোনা গেছে, এই যে রেগুলেশন, এটা শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ, এই স্লাইড মোটামুটি শোনা গেছে। না স্যার, রেগুলারাইজেশনটা একটু শোনা যায়নি স্যার। স্প্রেলিনা লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেপ পর্যন্ত আমরা শুনতে পাইছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্পারলিনাটা বলতেছি। তো স্পারলিনাটাই শেষ করি, আগে শেষ করে আবার যাচ্ছি। তো স্পারলিনাটা আপনারা জানেন যে এটা হলো এটা হলো, আমি যদি একটু ধারাবাহিকভাবে আসি, যে প্রথমে আমরা পড়লাম আরজিজিএল। আরজিটা কি করবে? আপনাকে ডিটক্সিফাইড করবে। আরজিটা ডিটক্সিফাইড করে আপনার শরীরকে পরিষ্কার করবে। এবং দেন আপনাকে কি হবে? কর্ডিসেপ কি কাজ করবে? কর্ডিসেপ আপনার শরীরটাকে কি করবে? আপনার ব্লাড সার্কুলেশনটাকে ক্লিয়ার করবে। অর্থাৎ আপনার শরীরে এখন আপনি যাই দেবেন সেটা সরাসরি সেলে চলে যেতে পারে। আপনি মুখ দিয়ে খাবেন, সেটা পাকস্থলীতে গিয়ে হজম হওয়ার পরে সেটার যে পুষ্টি উপাদানটা আছে এটা রক্তের মাধ্যমে গিয়ে সেলে পৌঁছাবে। কিন্তু আমরা যে খাবারটা খাবো সেটা আমাদের যদি আজে বাজে খাবার খাই তাহলে কিন্তু হবে না। আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলেই সেটা আমাদের সেল কিন্তু মানে একদম পারফেক্টলি গ্রহণ করতে পারবে।
আচ্ছা, এখন আমাদের যে পরের যে স্টেপটা আসছে রেগুলেশন, এটা আমরা একটু বলি যে আপনারা যদি সংসদ ভবনের কথা চিন্তা করেন, যে সংসদ ভবন আছে এবং আমাদের কান্ট্রি আছে, আমাদের বডিটা যদি একটা কান্ট্রি হয়, আমাদের বডিটা যদি একটা দেশ হয়, তাহলে আমাদের মস্তিষ্কটা কিন্তু একটা হলো কি সংসদ ভবন। এখান থেকে কিন্তু আমাদের পুরো দেশটাকে কন্ট্রোল করা হয়। তো আপনি কোথাও ফুড খেলেন, এখন খাবারটা যে খেলেন, খাওয়ার পরে এই খাবারটা কোন সেলে যাবে, কোন সেলে বেশি যাবে, কোন সেলে কম যাবে, কোন সেলটা বেশি পরিমাণে কাজ করছে, কোন কোষটা কম কাজ করছে, কোন কোষটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, কোন কোষটা ছিঁড়ে গেছে, কোন কোষটাকে কোনো জায়গায় কোষের কোনো বেশি বৃদ্ধি হচ্ছে কিনা, ক্যান্সার কোষ তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো যে কন্ট্রোলিং করা, এই ম্যানেজমেন্ট করা, এই ম্যানেজমেন্ট করার কাজটা হলো রেগুলেশন। এবং এইটা করার জন্য আমাদের যে জিনিসটা দরকার, যে এখানে সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে লায়ন্সম্যান। এটাও একটা লায়ন্সম্যান হলো কি, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা অচিরেই সামনের দিকে, যেমন এখন আরজিজিএল পাউডার পেয়েছি, ইনশাআল্লাহ আমাদের সামনে লায়ন্সম্যান পাউডারটা আমাদের চলে আসবে। তো আমরা তখন আসলে এই বিষয়টা আরো একটু ক্লিয়ার জানবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। ওকে, এবার আসি যে আরেকটা কাজ হলো, যেহেতু আমাদের লাইনম্যানটা নাই, আমাদের এখানে কিন্তু জিএলটা ওই কাজটা করতেছে। জিএল আরজির সাথে জিএলটা ওই কাজটা করতেছে, ব্যালেন্স, সাপোর্ট দ্য বডি টু রেগুলেট, বিল্ড ইওর রিজেনারেশন সেল অ্যান্ড টিস্যুস। আপনার ওই সেল, কোন সেলে পুষ্টি পাঠাতে হবে, কোন সেলে পুষ্টি পাঠাতে হবে না, কোন সেলে শক্তি দিতে হবে, কোন সেলে শক্তি দিতে হবে না, এটা কিন্তু আমাদের এই যে জিএলটা কাজ করতেছে। এবার আসেন যে আমাদের এখানে আবার কি রয়েছে, লিনজি কফি 3-in-1, লিনজি কফি 3-in-1, যেটার মধ্যে কি রয়েছে, যে আপনার গ্যানোডার্মা রয়েছে, গ্যানোডার্মা এক্সট্রাম রয়েছে, নো ডেইরি ক্রিম, কোনো ক্রিম নাই, সুগার আছে, তারপরে ফাইনেস্ট কোয়ালিটি কফি বিন। আমাদের এখানে যে কফিটা, কফির বীজটা ব্যবহার করা হয়েছে, এটা একদম কোয়ালিটিতে 100% বেটার। ওকে, এবং এটা ইট হ্যাজ নো আর্টিফিশিয়াল কালারিং, ওই যে প্রথমেই বললাম, কোনো রং নেই, কোনো গন্ধ নেই, আলাদা কোনো গন্ধ নেই, অর প্রিজারভেটিভও নেই। Thus the or aroma and tissue of the finest coffee bean is retained, while the efficiency of the Ganoderma in regulating body system or maintained. এটার ভিতরে যে কফিটা আছে, এই কফিটা আপনার স্ট্রেসটাকে দূর করবে, অর্থাৎ আপনার মানসিক যে চাপ, এটাকে মুক্ত করবে। আর গ্যানোডার্মাটার কাজ তো আপনারা আগেই জানলেন, যে আরজি আর জিএল এর যে কাজ আছে, সেইটাই এই কফি কাজ করবে। এরপরে আমাদের আছে ব্ল্যাক কফি, এটা হলো ওখানে যে আমাদের এই যে সুগারটা আছে, জাস্ট এই সুগারটা এখানে নেই। এটা হলো কি ব্ল্যাক কফি, আসলে আপনি কফির যে একদম রিয়েল ফ্লেভারটা এইটা পাবেন। এটার মধ্যেও আসলে কি ওই যে গ্যানোডার্মা কফি রয়েছে, এবং আপনার ওই কফির যে বীজটা আছে সেটা রয়েছে। জাস্ট ওই লিনজি 3-in-1 কফিতে শুধু সুগার আছে, আর ব্ল্যাক কফিতে সুগার নেই। এগুলো আপনার কি করতেছে, এগুলো আপনি ওই সব আপনি চিন্তা করেন ওই গ্যানোডার্মাকে নিয়ে চিন্তা করেন। গ্যানোডার্মাকে নিয়ে চিন্তা করলে আপনি এখানে বুঝতে পারেন, লিনজি ব্ল্যাক কফি অলসো ব্রিং ইউ দ্য স্যাটিসফাইং টেস্ট অফ রিয়াল কফি। এখানে রিয়াল কফির স্বাদটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। কোকোজি ইজ দ্য ফর্মুলেট ফ্রম দ্য ফাইনেস্ট কোকো উইথ গ্যানোডার্মা এক্সট্রা। এখানে কোকো ফল এবং গ্যানোডার্মা মিশ্রণে আমাদের কোকোজিটা তৈরি করা হয়েছে, যেটা আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চা কাচ্চা সহ আপনি একটা খুব মনোরম একটা সুন্দর ড্রিঙ্কস হিসেবে আপনি খেতে পারবেন। এবার আসেন যে গ্যানোজি সোপ, আমরা স্বভাবতই জানি এর মধ্যে কি কি রয়েছে, গ্যানোডার্মা এক্সট্রা রয়েছে, পাম অয়েল রয়েছে, ঠিক আছে। এখন গ্যানোজি সোপ লিভস ইওর স্কিন ফিলিং স্মুথার এন্ড সফটার। স্মুথ মানে তুলতুলে, সফট নরম এবং মসৃণ, নরম এবং মসৃণ করে তুলবে। এবং এখানে আপনার শরীরের ভিতরে যে টক্সিন, অর্থাৎ স্কিনে যে টক্সিন গুলো আছে, সেগুলোও কিন্তু বের করে দিবে। অনেকে প্রশ্ন করতে পারে যে ওই যে 5 দিন বা 6 দিন ব্যবহার বা 10 দিন ব্যবহার করার পর মুখটা সুন্দর হয়ে গেছে, আবার 10 দিন ব্যবহার করার পরে আবার মুখে বিভিন্ন কিছু ওঠা, ব্রণ শুরু করছে, তখন অনেকে বলে ডিএক্সএন এর সাবান ভালো না। এটা হতে পারে, কারণ আপনার শরীরের ওই চামড়ার নিচে ত্বকে যতক্ষণ পর্যন্ত টক্সিন জমে থাকবে, এই ডিএক্সএন এর সাবানে, অর্থাৎ এই সোপের ভিতরে যে গ্যানোডার্মা এক্সট্রা রয়েছে, সেই গ্যানোডার্মা এক্সট্রার আরজিটা কি কাজ করবে, ডিটক্সিফাইড করবে। তো সে ওই আপনার স্কিন থেকে কি বের করা শুরু করে, ওই যে আপনার ব্রণ বের করা শুরু করে, ময়লাগুলো বের করা শুরু করে। আর আপনার স্কিনের ময়লা কি এমনি এমনি বের হবে, এই বিভিন্ন ছোট ছোট ফুটকনি উঠবে, ব্রণ উঠবে, আপনার মেস্তা উঠবে, এভাবে আস্তে 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 কিন্তু বের হবে। এবং এটাকে আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, 2-3 মাস, 4 মাস, 5 মাস, যার যত বেশি তার তত বেশি সময় লাগবে।
এবার আসেন টুথপেস্ট। এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না, এটা আমরা অনেক সময় বলেছি। টুথপেস্টও কিন্তু আমাদের গ্যানোডার্মা এক্সট্রা দিয়ে তৈরি, এবং এর মধ্যে ম্যানথল রয়েছে, এর মধ্যে ফ্রুট জেল রয়েছে, আলাদা কোনো ফ্লেভার অ্যাড করা হয়নি, কোনো স্যাকারিন অ্যাড করা হয়নি, এবং এটা আপনার একদম মাউথ অর্থাৎ মুখের যে ওরাল যে প্রবলেম গুলো আছে সবগুলোই সলভ করার চেষ্টা করবে। এরপর আমাদের মেসেজ অয়েল যেটা রয়েছে, এখানে দেখেন মেসেজ অয়েলের মধ্যে আপনার কি কি রয়েছে, যে ফর্মুলা কন্টেন্ট, ফাইনেস্ট পাম অয়েল রয়েছে, গ্যানোডার্মা এক্সট্রা রয়েছে, এবং এটা আপনাকে কি করবে, এটা প্রত্যেকটা বয়সের জন্য এবং প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু সুইটেবল, এবং এটা আপনার কি করে, এটা আপনার পেইন কিলার হিসেবে কাজ করে। এটা আপনাকে আপনার বাসায় যদি থাকে এটা আপনি অনেক কাজে লাগাতে পারেন। তো মোটামুটি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আমি মোটামুটি কথা বললাম, কারণ আমাদের প্রোডাক্ট অনেক বেশি, এগুলো নিয়ে কথা বলতে অনেক বেশি সময় লাগবে। তো আমি আপনার অবশ্যই বলবো যে আপনারা টেস্টিমোনিয়াল গুলো যদি দেখেন ক্লিয়ার বুঝতে পারবেন, হ্যাঁ আমাদের কোথায় কোথায় জানতে হবে, কোথায় কোথায় কি শিখতে হবে, টেস্টিমোনিয়াল গুলো আমাদেরকে জানতে হবে। আমি আশা করব যে আপনারা সবাই যারা রয়েছেন তারা আজকের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শুনেছেন। হয়তোবা কেউ কেউ চলে গেছেন, হয়তোবা তাদের নেটের প্রবলেমের কারণে তারা চলে গেছে, কিন্তু যারা যারা শুনেছেন তারা মোটামুটি এগুলোকে মনে রাখার চেষ্টা করবেন, এবং এগুলোই আপনার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, এবং আপনার ডিএক্সএন বিজনেস সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে এগুলোই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। তো মোটামুটি আপনার প্রোগ্রামে আছেন আমাদের আরেকটা প্রোগ্রাম আছে অবশ্যই লিডার ইসমাইল হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত উপদেশমূলক কথার মাধ্যমে 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে আজকের মিটিংটা শেষ করার জন্য অনুরোধ করছি। ইসমাইল ভাই শুনতে পাচ্ছেন আপনি? ইসমাইল ভাই আপনি আছেন কি? ইসমাইল ভাই মনে হয় ব্যস্ত আছে। তো আজকে আমরা দীর্ঘায়িত করব না, আপনারা ওই যে 9টার মিটিং এ শাহজাহান স্যারের মিটিং এ আপনারা সবাই জয়েন করবেন, আর এখানে যারা আছেন, যারা লিডার আছেন, যত মিটিং এ জয়েন করবেন ততই সুবিধা। বাসায় বসে থেকে কি আর করবেন, অবশ্যই যার যার জায়গা থেকে আসলে নিজেকে তৈরি করেন, নিজেকে যত বেশি তৈরি করবেন সামনের দিকে যুদ্ধে আপনি তত বেশি সফল হতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। গুড মর্নিং ডিএক্সএন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।